বালিগঞ্জ সায়েন্স কলেজের ছবিটা আপনাদের দেখালাম, তবে এবার মেডিকেল কলেজের ছবির দিকে নজর রাখবো। সেখানেও কিন্তু একইভাবে সরস্বতী পুজোর চলছে, সকাল থেকে পড়ুয়ারা সেখানে উপস্থিত হয়েছেন এবং মেডিকেল কলেজে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনা মেডিকেল কলেজে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সকাল থেকেই পড়ুয়ারা আসতে শুরু করেছে এবং আমরা জানি যে প্রতি বছর যে চিত্র ধরা পড়ে গোটা রাজ্য জুড়ে, যেখানে সরস্বতী পুজোয় ছোট থেকে বড় অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেকেই মেতে ওঠেন এবং তারা সকাল থেকে বেরিয়ে পড়েন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা উপস্থিত হন এবং সেই মতোই মেডিকেল কলেজেও সরস্বতী পুজোর আয়োজন। দেখাচ্ছি সেই ছবি। মেডিকেল কলেজের ছবিটা আপনাদের দেখাচ্ছি। সরস্বতী পুজো বাঙালির কাছে অত্যন্ত একটা প্রিয় দিন, যেখানে প্রত্যেকেই তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যান প্রিয়জনের সঙ্গে, পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। শুধুমাত্র এই পুজো বা বাগদেবীর আরাধনা নয়, সঙ্গে আড্ডা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া একই সঙ্গে চলতে থাকে। আমরা মেডিকেল কলেজের ছবিটা দেখবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, মেডিকেল কলেজের ছবিটা এই মুহূর্তে কি দেখছো? কারণ দেখছি যে পড়ুয়ারা ইতিমধ্যে চলে এসেছেন, তারা ভিড় জমিয়েছেন, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, কলকাতা মেডিকেল কলেজে আজকে সকাল থেকে যেই ডাক্তারবাবুরা অর্থাৎ এমবিবিএস পড়ুয়ারা সব মিলিয়ে কিন্তু একটা অন্য আমেজে দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালকে। অর্থাৎ আমরা জানি আজকে সরস্বতী পুজো, কেউ বলে বিনা পানি, অর্থাৎ কেউ বলে জ্ঞান প্রদানকারী, কেউ বলে বিদ্যার দেবী। এবং সেই জায়গায় কলকাতা মেডিকেল কলেজের যে ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে যে ছাত্রছাত্রীরা, তারা মেতে উঠেছে নানান পুজোর সরঞ্জামে। অর্থাৎ আমরা দেখলাম মেডিকেল কলেজের যে ইউনিয়ন রুম রয়েছে, সেইখানে ফার্স্ট ইয়ারের যেটা স্টুডেন্ট, তারা এবছর সেই পুজোর ঐতিহ্যকে বহন করছে। তারা নিজেরা পুজো করছেন। এখানে যারা পুজো করছেন, যারা পুরোহিত, তারা নিজেরাও কিন্তু ডাক্তার। অর্থাৎ ছুরি কাচি ছেড়ে আজ অন্য আমেজে রয়েছে। আড্ডা, খাওয়া দাওয়া সমস্ত। তার সাথে সাথে শুধু তাই নয়, যেমন ভাবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এই পুজো নিয়ে সকাল থেকে তাদের আরতি, অঞ্জলি, আরাধনা অর্থাৎ বাগ দেবীর আরাধনাতে মেতেছে, ঠিক তার পাশাপাশি সোশ্যাল কজে পিজিডি যে স্টুডেন্টসরা রয়েছে তারা কিন্তু এগিয়ে এসছে। এখানে মেডিকেল কলেজে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেই অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে সোশ্যাল কজের জন্য বেশ কিছু অরফানেজ থেকে প্রায় 300 জন বাচ্চাদের দায়িত্ব নিচ্ছেন এখানকার সেই পিজিডি চিকিৎসকেরা। অর্থাৎ এই বাচ্চাদের কোনো রকম শরীর খারাপ হলে বা কোনো রকম সেই জায়গার সেই প্রজেক্ট আজকে লঞ্চ হবে মেডিকেল কলেজে। অর্থাৎ মেডিকেল কলেজের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমার সাথে রয়েছেন ডাক্তারি পড়ুয়ারা, আমি তাদের সাথে কথা বলে নেব। আজকে সকাল থেকে একটা অন্য মেজাজে দেখতে পাচ্ছি। পড়াশোনার সাথে সাথে এই এত রকম এই মেডিকেল কলেজে প্রচুর রোগীরা আসেন চিকিৎসা নেওয়ার। আজকে সেই জায়গায় তোমরা চিকিৎসাও করছো, আবার তার সাথে সাথে এই আমেজে মেতে উঠেছো, সেই জায়গাটা যদি একটু বলো। নমস্কার। তো আমি হচ্ছে গিয়ে কলকাতা মেডিকেল কলেজের 191st ব্যাচের আরিয়ান হালদার। তো আমাদের যেরকম একটা রীতি আছে, আমাদের এই গর্বময় কলেজ 191তম ব্যাচের আমরা এই ছাত্ররা এই বছরে এখানে পুজোর দায়িত্ব নিয়েছি। আর তার সাথে অনেক পিজিডি দাদারাও একটা আলাদা পুজো করছে, যেটা হচ্ছে গিয়ে নৈবেদ্য ওদের প্রজেক্টের নাম, যেখানে ওরা রিলিফ, যেটা হচ্ছে গিয়ে এইখানকার সব থেকে পুরনো অরফানেজ, ওইখানকার বাচ্চাদের 300 অর মোর দেন দ্যাট, ওই বাচ্চাদের ওরা যে মানে ফুল ট্রিটমেন্টের যে ওরা দায়িত্ব নিচ্ছে, সেটা ওরা একদিকে বহন করছে। আর আমরা আমাদের যে কলেজের যেটা ডেলিকার পুজো, সেটাতে মানে মেনলি ইনভলভ। তো আমরা থিম বেস পুজো যেটা করছি, সেটা হচ্ছে গিয়ে একটা মানে কালচার নিয়ে, সেটা হচ্ছে গিয়ে সাহিত্য and then the চলচ্চিত্র আর সঙ্গীত। তো এখানে আমরা বিভিন্ন সেই জায়গাটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে থিম, অর্থাৎ থিমও রয়েছে। অর্থাৎ মেডিকেল কলেজ কিন্তু যেরকম ভাবে
বললাম মেডিকেল কলেজে যেরকম ভাবে এরা পুজো করছে, সেই পুজোর মধ্যে আবার থিমও রেখেছে। কতদিন লাগলো এটাকে গড়ে তুলতে? এই ইউনিয়ন রুম দারুণ ভাবে সেজে উঠেছে, প্রদর্শনীতে সেজে উঠেছে। কি থিমটা যদি একটু বলেন? আমাদের থিম হচ্ছে সঙ্গীত, চলচ্চিত্র আর সাহিত্য। এই থিমটাকে আমরা মোটামুটি 1 মাস আগে আমরা ভেবেছিলাম অ্যাকচুয়ালি, বাট আমাদের বিভিন্ন পড়াশোনা, পুজোর প্র্যাকটিক্যাল এবং সেমের প্রিপারেশনের জন্য আমরা একটু ডিলে হয়ে গেছিলো। কিন্তু তাও আমরা কয়েকজন রাত জেগে, হোস্টেলাররা রাত জেগে, যারা ডেলি যাতায়াত করে আমার মতো, তারা সারা দিন ধরে কেটেছি আমরা। 3-4 দিন ধরে মানে পুজোটা করতে পেরে শান্তি। আমরা পড়াশোনা হয়তো একদিন কম করেছি, প্লাস পুজো থাকার জন্য আমরা বেশ ভালো করে করেছিলাম। ঠিক তাই, তার মানে একটা টান টান উত্তেজনা, এবং সেই জায়গাটাতে আজকে খাওয়া দাওয়া তো থাকবেই। কি মেনু রয়েছে আজকে? আমাদের মেনুতে আজকে আছে ভেজিটেবিল চপ, বাসন্তী পোলাও, ভোগের যে খিচুড়িটা, কাশ্মীরি আলুর দম, আর মটর পনির, আর নলেন গুড়ের রসগোল্লা, পায়েস, আর আর চাটনি। আড্ডা কি মেনুতে নেই? আড্ডা তো থাকবেই, ওটা আলাদা করে। কালচারাল ইভেন্ট আছে আমাদের সন্ধ্যেবেলা। আমাদের কলেজের আমেজই হচ্ছে গিয়ে ব্লেন্ড অফ পড়াশোনা, আনন্দ করা, এন্ড উইল বি ইনভলভড ইন দ্যাট। একটা হ্যাপি আড্ডা জমে উঠেছে। আমাদের সব বন্ধুরা খুব সুন্দরভাবে সেজে এসেছে, আমরা খুবই এক্সাইটেড। অনেক দূর দূর থেকে, বাড়ি থেকে সব ডে স্কলার, হোস্টেলার দাদারা আছে, অনেকজন মানে বাড়ির অনেক রিলেটিভস আছে। ইটস আ ব্লেন্ড, ইটস আ ফুল ফ্যামিলি, উই আর অল এক্সাইটেড। আর আজকে আমরা খুব এনজয় করছি আর করতে থাকছি। অর্থাৎ এই চিকিৎসকরা যেরকম ভাবে সমাজের সেবা করতে থাকেন, ঠিক একই রকম ভাবে তারা নিজেরাও একটু আনন্দে মেতে উঠেছে। সরস্বতী পুজো বলে কথা, কিন্তু তার সাথে সাথে তারা রোমিত, যেরকম তারা বললাম, অনেক কথা বললেন তারা এবং আমরা social সেটা cause এ শুনলাম। তবে এগিয়েছে। যেটা বলবো তা হচ্ছে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। পড়ুয়ারা কি বলছেন? পড়াশোনা তো চলে, এবং আজকের দিনে কি প্রেমটাও কি চলছে? এই সর্বনাশ করেছে আমাদের যে প্রশ্ন এসেছে, অর্থাৎ সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেই নিয়ে কি বলবে শুনি একটু। পড়াশোনার সাথে কি প্রেমও চলছে, কি বলছেন? প্রেম, এখন পড়াশোনার চাপ, কি বলবো। তো মেডিকেল কলেজ হোল্ডস আ ট্রিপল পি। আমরা এখানে প্রেম, পড়াশোনা, পলিটিক্স, এই তিনটেই। এখানে কিন্তু প্রেম মানে কিন্তু শুধু মানে আমরা যেটাকে একটা রীতির মতন প্রেম ধরি শুধু তাই না, আমাদের এখানে কিন্তু অনেক ধরনের প্রেম এক্সিস্ট করে। যেরকম কি আমাদের মানে একটা বন্ধুত্বের একটা প্রেম আছে, একটা দাদা ভাইয়ের মধ্যে একটা প্রেম আছে, আর যেটা আমরা সোশ্যালি যে একটা প্রেম বুঝি, সেই প্রেম তো অবশ্যই আছে। সেটা যার যেমন আছে সেটা সেরকম ভাবে সে উপভোগ করছে। তাদের সেটা দিন, তাদের যেন খুব ভালো কাটুক, খুব এনজয় করুক। আছে একদমই তাই। দেখো, এই প্রেমের যে কথা বললেন, সেই প্রেম কিন্তু মনুষ্যকে প্রেম, শুধু প্রেম মানে যেই ভালোবাসা। সরস্বতী পুজো মানে কিন্তু এই চিকিৎসকদের কাছ থেকে আজকে যে বার্তা পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু বলতেই হচ্ছে এক মেলবন্ধন, মানসিকতা, উন্নত মানের মানসিকতা, চিকিৎসা পরিষেবা কিন্তু এরা দিয়ে থাকেন। এবং সেই চিকিৎসা পরিষেবা মানে বহু মানুষ কিন্তু এই মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসে। কিন্তু এই যে পড়ুয়ারা রয়েছে, তারা বুঝতে পারছি তারা কতটা সহৃদয়, তারা সবটা মিলিয়ে কিন্তু হ্যাঁ, সরস্বতী পুজোর কিন্তু সেই আমেজই ধরা পড়ছে, যেখানে প্রেম, ভালোবাসা, সেবা একেবারেই। সবটা রোমিত, অনেক মিলিয়ে ধন্যবাদ। যেন আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন সরাসরি মেডিকেল ছিলেন কলেজের প্রতিনিধি পড়ুয়া। রোমিত বন্দ্যোপাধ্যায়, এবং আপনাদের সরস্বতী পুজোর ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গায়, যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো আরাধনা করা হয়েছে। মেডিকেল কলেজেও একইভাবে সরস্বতী পুজোর আয়োজন।